আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা বানাবো আমার খুবই প্রিয় একজন মানুষকে নিয়ে। তার নাম আপনারা সবাই জানেন, সারা দেশ তাকে এক নামে চেনে। বাংলাদেশে এডটেক সেক্টরে রেভুলেশন এনে দেওয়া আমাদের সবার প্রিয় আয়মান সাদিক সম্পর্কে। সো আয়মানের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয় কিভাবে হলো এবং আমরা কোন কোন প্রজেক্টে একসাথে কাজ করেছি এবং আয়মানের কাছ থেকে আমি আসলে কি কি জিনিস শেখার চেষ্টা করছি তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। আমি জানি আয়মান একজন খুবই ইন্সপিরেশনাল ক্যারিয়ার এবং আপনাদের সবার লাইফেই ছোট ছোট ইম্প্যাক্ট অনেকেরই লাইফে হয়তো আয়মান ফেলতে সক্ষম হয়েছে তার সুন্দর আচার আচরণ, সুন্দর ব্যবহার এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তার স্মাইলিং ফেস দিয়ে। তো চলুন আর দেরি না করে আমার অভিজ্ঞতাগুলো কেমন ছিল আয়মান সাদিকের সঙ্গে সেটা আজকের ভিডিওতে শেয়ার করি। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2015 সালের শেষ দিকে গিয়ে আয়মান সাদিক আমার সাথে ফেসবুকে বেসিক্যালি কানেক্টেড হয়। সো 10 মিনিট স্কুল অ্যাকচুয়ালি তার অনেক আগে থেকেই কাজ করছিল, ঘরোয়াভাবে কাজ করছিল, ছোট পরিসরে কাজ করছিল। কিন্তু তখন আয়মানের একটা ভিডিও আছে যে ফর্মুলা কিন্তু একটাই, এই শিরোনামে একটা ভিডিও এটা ভাইরাল হয়ে যায়। সো ফর্মুলা কিন্তু একটাই, এই ভিডিওটা ভাইরাল হয় অ্যান্ড দেন আমিও আয়মানের সাথে কানেক্টেড হয়ে যাই ফেসবুকে এবং দেখি যে আয়মান বিভিন্ন রকমের শর্ট ভিডিও তৈরি করছে। আমরাও আমাদের মতো করে তখন থেকে আস্তে আস্তে আমরাও তো 2016 সাল থেকে সিভি রাইটিং শুরু করলাম। দেন 2016 সালের শেষ দিকে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে আয়মান সাদিক এবং আমাদের দুইজনকেই গেস্ট হিসেবে ইনভাইট করা হয়, যেখানে আমি কথা বলি সিভি রাইটিং নিয়ে এবং আয়মান কথা বলে হচ্ছে ইন্টারভিউ হ্যাকস নিয়ে। সো এই সেশনটার ওইখানে আমাদের প্রথমবারের মতো মানে সরাসরি ফেস টু ফেস সাক্ষাৎ হলো। অ্যান্ড দেন আমরা 10 মিনিট স্কুলে মোট 5টা বা 6টা কোর্স দিয়েছিলাম। তার ভিতরে একটা কোর্স ছিল হচ্ছে সিভি রাইটিং এর উপরে, একটা কোর্স ছিল হচ্ছে ইন্টারভিউ টেকনিকের উপরে, একটা কোর্স ছিল হচ্ছে কিভাবে বেশি ইন্টারভিউ কল পাওয়া যায় সেটার উপরে, একটা কোর্স ছিল লিঙ্কডইন প্রোফাইলের উপরে, একটা কোর্স ছিল বিডিজস প্রোফাইলের উপরে এবং আরেকটা কোর্স ছিল প্যারেন্টিং এর উপরে। টোটালি 6টা কোর্সের শুট আমরা 10 মিনিট স্কুলে করি। এবং মিনওয়াইল 10 মিনিট স্কুল বা আয়মানের সঙ্গে আমাদের আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে সেশন করাই। লাইক আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একসঙ্গে প্রোগ্রাম করিয়েছি, কুমিল্লাতে একসঙ্গে প্রোগ্রাম করিয়েছি, অনলাইনে বিভিন্ন সময় আমাদেরকে একসাথে ইনভাইট করা হয়েছে, আমরা সেই সমস্ত প্রোগ্রামগুলোতে একসাথে করিয়েছি। আমি হয়তো একটা পোর্শন নিয়ে কথা বলেছি, আয়মান হয়তো আরেকটা পোর্শন নিয়ে কথা বলেছে। এছাড়াও আয়মানের সঙ্গে আমরা বিভিন্ন সময় তাদের মানে 10 মিনিট স্কুলের যে অফিস আছে সেখানে গিয়ে বিভিন্ন রকমের শুট করা, বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করা, যৌথভাবে কন্টেন্ট তৈরি করা, যৌথভাবে লাইভ করা। সো এইরকম অনেকগুলো কাজের সঙ্গে কিন্তু আমরা একসঙ্গে সম্পৃক্ত ছিলাম। 10 মিনিট স্কুল থেকে আমাদের অনেকগুলো ক্যাম্পেইনও রান করা হয়েছে এবং আমার যতটুকু খেয়াল পড়ে আমাদের খুব সম্ভব 100-র উপরে ব্লগ, মানে ব্লগ লেখা বলতে যেটা বোঝায় 10 মিনিট স্কুলের ব্লগ সেকশনে গেলে আমার মনে হয় এখনো আছে। এবং আমার যতদূর খেয়াল পড়ে আমাদের লেখাগুলো 10 মিনিট স্কুলে একটা হিউজ রেসপন্স পেয়েছিল। ইসনাদ নামে আমাদের একজন খুব কাছের ছোট ভাই আছে, সে হচ্ছে এই ব্লগ সেকশনটা দেখতো এবং সে খুব যত্ন সহকারে প্রত্যেকটা বানান ঠিকঠাক করার কাজগুলো আবার মেহেদি করতো। সো সব মিলিয়ে খুব চমৎকারভাবে আমাদের কন্টেন্টগুলো 10 মিনিট স্কুলের মাধ্যমে আমরা সারা দেশবাসীর মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। সো আয়মানের সঙ্গে এই যে একটা লম্বা সময় ধরে যে কাজ করা, ইভেন লকডাউনের সময় আমরা লাইভ করেছি, লকডাউনের পরে আমরা লাইভ করেছি, আমাদের যে কর্পোরেট আজকের ওয়েবসাইট ছিল কর্পোরেট আজকের ওয়েবসাইটটা লঞ্চ করিয়েছে আয়মান সাদিক। আয়মান আমাদের কর্পোরেট আজকের ওয়েবসাইটটা লঞ্চ করে দিয়েছিল করোনা পরবর্তী সময় হয়তো। তো অনেকটা লম্বা সময় না আমাদের একসাথে কাজ করা হয়েছে। সো এইখান থেকে আয়মানের সাথে আমার অনেক দিন ফেস টু ফেস দেখা হয়েছে, আমরা একসঙ্গে সেশন করেছি। এর ভিত্তিতে আয়মান সম্পর্কে আমি কিছু কথা বলবো। সো আমার প্রথম কথাটা একটু আমি শুরু করতে চাই একটা হতাশা দিয়ে, বিকজ আয়মানের সঙ্গে আমার এই পর্যন্ত যতবার দেখা হয়েছে, যত জায়গায় খাওয়া দাওয়া করার মানে সৌভাগ্য হয়েছে, আয়মান কোনোদিন আজ পর্যন্ত আমাদেরকে একটা টাকা বিল দিতে দেয় নাই। সমস্ত বিল
মানে খাচ্ছি একসাথে, হয়তো আমি চিন্তা করছি আমি গিয়ে বিল দিব, বাট বিল দিতে গিয়ে দেখি যে আইমানের বিল দেওয়া হয়ে গেছে, মানে সামহাউ সে এটা ম্যানেজ করে ফেলছে। সো এটা আমাদের খুবই আফসোসের একটা জায়গা যে আমরা আসলে আইমানকে এত পছন্দ করি, এত লাইক করি, কিন্তু কখনো সেইভাবে যে তাকে একটা ট্রিট দিব বা তাকে যে একটা খাওয়াবো, এখনো পর্যন্ত কোনোদিন আমি তো ব্যক্তিগতভাবে কোনোদিনই আইমানের সঙ্গে যত জায়গায় খাওয়া হয়েছে কোথাও কোনোদিন আমি বিল দিতে পারি না। এইটা আমার খুবই একটা আফসোসের জায়গা। আইমানের যে কোয়ালিটিটা সবচাইতে বেশি সারা দেশবাসীকে মুগ্ধ করে সেটা কি বলেন তো? তার স্মাইলিং ফেস। সে মানুষের সাথে এই যে সুন্দরভাবে কথা বলে, হাসি মুখে কথা বলে, কানেক্ট করতে পারে। তার সর্বশ্রেষ্ঠ স্কিল হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিল। মানুষের সঙ্গে যখন কথা বলে, মানুষের সাথে যখন মেশে, আমার সাথে যখন কথা বলবে তখন আমার কাছে মনে হবে যে আমার দুনিয়ায় সবচেয়ে আপন হচ্ছে সে। আবার আরেকজনের সঙ্গে গিয়ে যখন সে কথা বলবে তখন মনে হবে যে দুনিয়ায় আয়মান হচ্ছে তার সবচাইতে আপন। এই যে খুব অল্প সময়ের মধ্যে মানুষকে কানেক্ট করতে পারা, মানুষের সঙ্গে মিশতে পারা, এইটা তার একটা বিশাল ভার্চু, বিশাল একটা গুণ। এইটা সবাই কিন্তু পারে না। সো আপনারাও যারা মানে ক্যারিয়ারে ভালো করতে চান, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মানুষের সঙ্গে এই যে একটু মেশা, মানুষের প্রয়োজনীয়তাটা বোঝা, নিজেকে মানুষের সমস্যার সমাধানের উপযুক্ত করে গড়ে তোলা, এই ব্যাপারটা যদি একটু মেনটেন করতে পারেন না, দেখবেন আপনাকে সব মানুষ পছন্দ করা শুরু করবে, ভালোবাসা শুরু করবে। ঠিক আছে? আইমানের আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, তার যে ফিডব্যাক দেওয়া নেওয়ার যে প্রক্রিয়াটা, এই কাজটা এমন ভাবে করছো কেন, এইটা করে ঠিক হয় নাই, মানে আমার থেকে বেশি বোঝো তুমি। কোনো দিনও আইমানকে আমি এইভাবে ফিডব্যাক দিতে দেখি নাই। বরঞ্চ সে খুব চমৎকার ভাবে তা আমি যতদূর জানি শেষ খবর পাওয়া পর্যন্ত 10 মিনিট স্কুলে প্রায় 250 জনের মতো টিম মেম্বার 10 মিনিট স্কুলে কাজ করছে। সো এই যে এত বড় একটা টিম সে পরিচালনা করে, প্রত্যেকটা টিম মেম্বারের সঙ্গে সে ওয়েল কানেক্টেড, প্রত্যেকটা টিম মেম্বারের সঙ্গে সে সুন্দরভাবে কথা বলছে, তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা লাগছে না, প্রত্যেককে যথাযথভাবে সে ফিডব্যাক দিচ্ছে, ফিডব্যাক নিচ্ছে, কাজ বুঝে নিচ্ছে, সব কিছু সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সো এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে যেটা হতে পারে, যেটা হচ্ছে আমরা অনেক সময় নিজেকে পজিশনালগতভাবে অনেক বড় ভাবার চেষ্টা করি বা বড় করে রাখার চেষ্টা করি, কিন্তু আসলে মানুষকে যদি আপনি ভালোবাসেন, মানুষই কিন্তু আলটিমেটলি আপনার পজিশনটা ক্রিয়েট করে দিবে। 3 নাম্বার যে জিনিসটা আমি আইমানের কাছ থেকে খুবই খুবই শেখার চেষ্টা করি, যেটা হচ্ছে ডিসিপ্লিন। আইমান ইজ এ ভেরি ওয়েল ডিসিপ্লিন পারসন। আমি কখনো কখনো মানে করোনা পরবর্তী সময় 2-1 বার তাকে আমি মানে রাত্রে 11টা-12টা দিকে, ইভেন আমার একটা টিভিতে টক শোতে আমি আইমানকে কো-হোস্ট করে নিয়ে যেতে চেয়েছিলাম, আমার সঙ্গে আর কি নিয়ে যেতে চেয়েছিলাম। তো তখন ওই শোটা হচ্ছে রাত্র 12টা বা 12:30টার দিকে, এটিএন নিউজের ইয়াং নাইট খুব সম্ভব। এন্ড আইমান সেড যে ভাইয়া এটা আপনার প্রোগ্রাম, সো আপনি নিজেকে হাইলাইট করার চেষ্টা করেন, আপনার আমাকে হাইলাইট করার কোনো প্রয়োজন নাই। মানে এই যে মানে সে যে আমার প্রোগ্রাম, আমি তাকে প্রমোট করতে চাচ্ছি, আবার সে আমাকে প্রমোট করতে চাচ্ছে, মানে এই ব্যাপারটা আসলে খুবই চমৎকার একটা সম্পর্কের বা খুব চমৎকার একটা বিষয়ের অবতারণা ঘটায়। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে তখন আইমানের আরেকটা ব্যাপার ছিল যে আইমান কিন্তু খুব আর্লি রাইজার, আবার দেখা যায় যে বেশ তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়ে। সো মাঝরাতের কোনো প্রোগ্রাম বা কোনো কিছুর মধ্যে তার মানে ইনভলভমেন্টটা বেশ কম, এবং যাই হোক না কেন সে কিন্তু সবসময় ডিসিপ্লিনড থাকার চেষ্টা করে। ওই মানে কিভাবে আপনার তার পুরো ব্যবসার পরিক্রমাটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তার কিন্তু রিটেন গোল সেট করা আছে, সে কি কি জিনিস করবে, আগামী 6 মাসের মধ্যে কি করবে, 1 বছরের মধ্যে কি করবে, নিজের জন্য কি করবে, ফ্যামিলির জন্য কি করবে, ফাইন্যান্সিয়ালি কি করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ছকে বাঁধা। সো ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আইমানের কাছ থেকে যদি কিছু শেখার থাকে তার ভিতরে অন্যতম হবে হচ্ছে ডিসিপ্লিন। 4 নাম্বার যে জিনিসটা আমি আইমানের কাছ থেকে শিখে থাকি সেটা হচ্ছে গিয়ে যে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। আইমানকে আমি সব সময় দেখেছি যে সে কখনোই একটা জিনিস নিয়ে বসে নাই, মানে সেম জায়গাতে নাই। নতুন কি আসতেছে, নতুন কি টেকনোলজি আসছে, নতুন কি
কন্টেন্ট তৈরি করা যায়, কন্টেন্টে কি রকমের ভিন্নতা আনা যায়, নতুন কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, ইভেন ভিডিও এডিটিংটা নতুন কিভাবে করা যায়, এডিটিং এর ভিতরে নতুন কি জিনিসটা আনা যায়, শুটিং এর ভিতরে নতুন কি জিনিসটা আনা যায়, প্রেজেন্টেশনের ভিতরে নতুন করে কি জিনিসটা আনা যায়, এর প্রত্যেকটা জিনিস কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করে যাচ্ছে। আজ পর্যন্ত আমি কখনো দেখি নাই যে তার কোনো কিছু শিখতে, জানতে বা বুঝতে তার কোনো অনীহা আছে। 5 নাম্বার যে জিনিসটা আমি আইমানের কাছ থেকে শিখি সেটা হচ্ছে মানুষের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা। বাংলাদেশে এখন পর্যন্ত অনেক 18 কোটি ইয়াং মানুষ আছে, বা 18 কোটি মানুষ বাংলাদেশে আছে, অন্তত 10 কোটি মানুষ তো এর ভিতরে ইয়াং হবে। বাংলাদেশের শত শত ট্রেনার আছে, বাট আমি এখনো পর্যন্ত কাউকে দেখি নাই সমস্ত ট্রেনারদেরকে কনভিন্স করে একই আমব্রেলার নিচে এনে কোর্স তৈরি করা বা কন্টেন্ট তৈরি করা এবং সেই কন্টেন্ট ফ্রিতে সারা দেশে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এই ধরনের একটা অসম্ভব, প্রায় অসম্ভব কাজ শুধুমাত্র সম্ভব হয়েছে আইমান সাদিকের কারণে। এবং আমি আইমান সাদিকের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, এবং সেই সাথে আমি উইশ করবো যে কোনো একদিন আমি তাকে খুব ভালোভাবে একটা ট্রিট যেন দিতে পারি। আর আইমানের অনেক বেশি প্রসপারিটি আমি কামনা করি, বিকজ তার মতো অনেস্ট, তার মতো ডেডিকেটেড, ডিসিপ্লিনড, হাম্বলড পারসন যাকে দেখলেই আসলে ভালোবাসতে এবং সম্মান করতে মন চায়। এবং বাংলাদেশের আসলে এরকম অনেক আইমান সাদিকের দরকার, যাদের হাত ধরে বাংলাদেশ আলটিমেটলি একটা উন্নত দেশে পরিণত হবে এবং যেটার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি হবে। ধন্যবাদ।